আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের নিশানা 23-তে আপনাদের সকলকেই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বিয়ে এক সামাজিক বন্ধন। এটি জীবনের অনুষঙ্গ, পরিবার গঠনের প্রথম ধাপ। নারী পুরুষের সামাজিক ও পারিবারিক স্বীকৃতিপ্রাপ্ত ধর্মীয়ভাবে বৈধ সম্পর্ক। জীবনে মানুষ অনেক কিছু নিয়েই স্বপ্ন দেখে। আজ কথা বলবো স্বপ্ন দেখা নিয়ে। স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, স্বপ্নের বিষয় বাস্তব হয় কিনা, স্বপ্নের বিষয়ে কোরআনের আয়াত, স্বপ্নের বিষয়ে হাদিস কি বলে, বিয়ে হওয়ার লক্ষণ, স্বপ্ন বলার উত্তম সময় কখন, এবং বিবাহিত নারী পুরুষ স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। সেই সাথে আরেকটি অনুরোধ, আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এইরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সেই সাথে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত ইনশাআল্লাহ। স্বপ্ন বিভিন্ন ধরনের হতে পারে। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যত স্বপ্ন দেখে তা মূলত দুই ধরনের হয়ে থাকে, সত্য স্বপ্ন এবং অসত্য স্বপ্ন। সত্য স্বপ্ন নবীদের ও তাদের অনুসারী নেককার লোকদের স্বপ্ন। দ্বিতীয় প্রকার হলো মিশ্র ধরনের মিথ্যা স্বপ্ন, যা কোনো ব্যাপারে সতর্ক করে, যেমন শয়তানের খেলা, যা দিয়ে কাউকে ভারাক্রান্ত করে তোলে, ফলে সে দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে, সে সেই কাটা মাথার অনুসরণ করছে, অথবা সে এমন কোনো সংকটে পড়েছে যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো সাহায্যকারী পাচ্ছে না, কিংবা সে দেখল যে ফেরেশতারা তাকে কোনো হারাম কাজ করতে বলছে, অথবা এমন সব বিষয় যা সাধারণত অর্থহীন। এসব হলো অর্থহীন স্বপ্ন। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। সত্য ও ভালো স্বপ্ন দেখলে আল্লাহর পক্ষ থেকে মনে করা ও আল্লাহর শুকরিয়া আদায় করা। আর মন্দ স্বপ্ন দেখলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে তা আল্লাহর পক্ষ থেকে, সুতরাং তার উচিত আল্লাহর প্রশংসা আদায় করা ও অন্যদের স্বপ্ন সম্পর্কে বলা। কিন্তু সে যদি এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে তা শয়তানের পক্ষ থেকে, সুতরাং তার উচিত এর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাওয়া, কাউকে এ স্বপ্ন সম্পর্কে না বলা। এমন করলে তার কোনো ক্ষতি হবে না। এখন শুনবেন স্বপ্নের বিষয়ে কোরআনের আয়াত। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছিলেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো, ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি তো দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র। আমি দেখলাম তারা আমাকে সিজদা করছে। তিনি বলেন, হে আমার বৎস, তোমার স্বপ্ন বৃত্তান্ত তোমার ভাইদের কাছে প্রকাশ করো না। পবিত্র কোরআনে মিশরের অধিপতির স্বপ্ন ও তার ব্যাখ্যাকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, মিশরের অধিপতি বলেছিল, আমি দেখেছি 7টি মোটা গাভী, যাদের 7টি শীর্ণকায় গাভী খেয়ে ফেলল, এবং 7টি সবুজ শস্যের শীষ ও 7টি শুষ্ক। হে প্রধানরা, যদি তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তবে স্বপ্নের তাৎপর্য বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বদরের যুদ্ধের আগে স্বপ্ন দেখিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করুন, তোমার স্বপ্নে আল্লাহ তাআলা তোমাকে দেখিয়েছিলেন যে তারা সংখ্যায় স্বল্প সংখ্যক। যদি তিনি তোমাকে দেখাতেন যে তারা সংখ্যায় অধিক, তবে তোমরা নিশ্চয়ই সাহস হারাতে, অবশ্যই তোমরা সিদ্ধান্ত গ্রহণে বিতর্কে লিপ্ত হতে। কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে রক্ষা করেছিলেন, যেহেতু তিনি সবার হৃদয়ের কথা বিশেষভাবে অবহিত। স্বপ্নের বিষয়ে হাদিস কি বলে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিন ব্যক্তি থেকে হিসাব নিকাশের কলম উঠিয়ে রাখা হয়েছে। 1. ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয়। 2. নাবালেগ, যতক্ষণ না সে বালেগ হয়। 3. পাগল ব্যক্তি, যতক্ষণ না সে সুস্থ হয়। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমন্ত অবস্থায় কোনো ভুল হলে এতে কোনো গুনাহ নেই, তবে সজাগ অবস্থায় হলে গুনাহ হবে। স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়? কেউ কেউ বলেন, স্বপ্নে নিজের বিয়ে দেখলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে, অতি দ্রুত সম্পদশালী হয়ে উঠতে পারেন। কোনো সময় অবিবাহিত লোক যে বিয়ে করার চিন্তা করে এবং বিয়ে করার আকাঙ্ক্ষা করে, তাহলে হতে পারে এটা তার চিন্তা ভাবনারই রিফ্লেকশন। কেননা যা চিন্তা করা হয় কখনো কখনো তা স্বপ্নেও চলে আসে। এর আরেকটি তাবির হলো, আল্লাহর হুকুমে সে অতি শীঘ্রই বিয়ে করবে। এটা তো হলো যে অবিবাহিত তার স্বপ্নের ব্যাখ্যা। আর যে ব্যক্তি আগেই বিয়ে করেছে সে যদি বিয়ে স্বপ্নে দেখে, সেক্ষেত্রে পুরুষ ও মহিলার স্বপ্নের মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, আছে। যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্নে দেখে যে তার বিয়ে হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো তার সার্বিক অবস্থার উন্নত হবে, তার ব্যবসা চাকরি কাজ কারবারে উন্নত হবে, বিশেষ করে তার খানদান থেকে সে কল্যাণ লাভ করবে। আর যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো কারো পক্ষ থেকে সে মহিলা ক্ষতির সম্মুখীন হতে পারে। সেজন্য কিছু সদকা করে দেওয়া উত্তম, কেননা সদকায় মানুষের বিপদ আপদ কাটে। স্বপ্ন তিন প্রকার। ভালো স্বপ্ন আল্লাহর কাছ থেকে সুসংবাদ। আরেক ধরনের স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, তা দুর্ভাবনা তৈরি করে। মানুষ তার মনের সঙ্গে যে কথা বলে এবং সে যা চিন্তা ভাবনা করে তা থেকে অন্য আরেক ধরনের স্বপ্ন অদ্ভুত। কেউ যদি বিয়ে নিয়ে ভাবেন, তখন তার বিয়ে নিয়ে স্বপ্ন আসাটাই স্বাভাবিক। মন থেকে কেউ যদি বিয়ের জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করেন। এবার জানা যাক স্বপ্ন বলার উত্তম সময় কখন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরপর সাহাবায়ে কেরাম থেকে স্বপ্ন শুনতেন, তার তাবির বা ব্যাখ্যা বর্ণনা করতেন। কেউ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির জানতে চাইলে তার জন্য স্বপ্ন বলার উত্তম সময় এটি, কেননা এতে স্বপ্ন দেখা ও বলার মাঝে সময়ের ব্যবধান কম থাকে, এতে করে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।